গোয়ালিয়রের কৈলাসখেরের কনসার্টে চরম বিশৃঙ্খলা। ব্যারিকেড ভেঙে দর্শকরা ছুটে আসে মঞ্চের দিকে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সঙ্গে রিয়া সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া। কৈলাসখেরের কনসার্টে চরম বিশৃঙ্খলার এক পরিস্থিতি, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে এই নিয়ে? একদমই অনন্যা, তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে কৈলাসখেরের একটি কনসার্ট ছিল, যেটা কিনা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সেই কনসার্ট মূলত অটল বিহারী বাজপেয়ীর বার্থ অ্যানিভার্সারির কে উপলক্ষ করেই তার এই কনসার্ট, এবং সেই সময় তিনি একাধিক তার যে আইকনিক গানগুলো রয়েছে সেগুলো একের পর এক যখন তিনি গাইছিলেন, সেই সময় দেখা যায় যে সামনের দর্শকের আসনে থাকা যারা দর্শকরা ছিলেন তারা রীতিমতো কিন্তু দৌড়ে আসেন এবং ব্যারিকেড টপকে তারা ভিতরে চলে আসার চেষ্টা করেন। এবং সেই সময় এই কৈলাসখের তিনি নিজে অ্যানাউন্স করেন, যারা ওখানে পুলিশ অফিসিয়ালসরা আছে তাদেরকে তিনি এই বক্তব্য তিনি বলেন বা তিনি রাখেন। তিনি জানান যে যাতে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটা যাতে ইমিডিয়েট বন্ধ করা হয়, এবং সেখানে যারা পুলিশ পার্সোনালরা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন এবং তিনি নিজে অ্যানাউন্স করেন। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে যারা দর্শকের আসনে ছিলেন তারা রীতিমতো ছুটে আসছেন এবং তারা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। ব্যারিকেড ভেঙে তারা যখন এগিয়ে আসছেন, একদম যে মূল ব্যারিকেড যেটা ভাঙলে একদম স্টেজের কাজ অবধি চলে যাবেন, সেই ব্যারিকেড যখন ভাঙছিলেন যারা দর্শকরা ছিলেন সেখানে, সেই সময় বারবার কৈলাসখেরের তরফ থেকে যখন এই আবেদন জানানো হচ্ছিল পুলিশকে, তারপরেও তারা কোনো রকম কথা শোনেননি এবং কোনোভাবেই সেই ক্রাউড ম্যানেজমেন্ট বা ক্রাউডকে আটকানোর চেষ্টা করেনি বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই সময় এই কৈলাসখের তিনি বারবার অ্যানাউন্স করে, তারা পুলিশের উদ্দেশ্যে অ্যানাউন্স করে, এমনকি তিনি বারবার যখন অ্যানাউন্স করছিলেন সেই সময় তিনি একটি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে যেভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারছে না প্রশাসন, যেভাবে দর্শকরা তারা দৌড়ে আসছেন, তারা ছুটে আসছেন, তারা রীতিমতো পশুর মতো ছুটে আসছেন বলে এই আখ্যা তিনি দেন বলে এমনটাই দেখা যাচ্ছে যে ইন্ডিয়া টুডে তারা এই বক্তব্য তারা লিখেছেন, তারা দেখিয়েছে এই ফুটেজও তারা দেখিয়েছে। এবং কৈলাসখেরের এই মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত খারাপ লেগেছে দর্শকদের। কিন্তু তিনি অন্যদিকে বলছেন যে দর্শকরা যেভাবে বিহেভিয়ার করছে, তিনি যখন একাধিক আইকনিক গান গাইছিলেন সেই সময় যেভাবে তারা বিহেভ করেছে, এবং যারা প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন, যারা পুলিশ পার্সোনাল সেখানে উপস্থিত ছিলেন, তারা কোনোভাবেই ক্রাউড ম্যানেজমেন্ট করার চেষ্টাও করেনি। এবং সেটা কিন্তু আরও বড়সড় ঘটনা ঘটাতে পারত, কারণ তার সেখানে ইকুইপমেন্ট রয়েছে এবং সেই সমস্ত ইকুইপমেন্টের ওপরে এসে যদি সেই আঁচ পড়তো সেক্ষেত্রে বড়সড় ক্ষতি হতে পারত তার। এবং সেই কারণের জন্য তিনি ইমিডিয়েট নিজের যে কনসার্ট সেটাকে বন্ধ করেন এবং বন্ধ করে সেখান থেকে ইকুইপমেন্টকে গুটিয়ে নিতে তিনি বাধ্য হন বলে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে কেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তিনি যে কনসার্টে গিয়েছিলেন সেই কনসার্টকে উপলক্ষ মূলত অটল বিহারী বাজপেয়ীর যে বার্থ অ্যানিভার্সারি সেটাকে উপলক্ষ করেই কিন্তু এই কনসার্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। কিন্তু সেখানে কেন এই ধরনের বিশৃঙ্খলা হলো, কেনই বা কৈলাসখের নিজে তিনি বারবার অ্যানাউন্স করা সত্ত্বেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিলেন না, এবং তিনিও বা কেন এই ধরনের দর্শকদের উদ্দেশ্যে তিনি পশুর আখ্যা দিলেন, সেই পুরো বিষয়টা যদিও এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। কেন পুরো বিষয়টা হলো সেটা যদিও এখনো স্পষ্ট নয়। তবে সেখান থেকে কনসার্ট গুটিয়ে নিয়েছেন কৈলাসখের এবং সেখান থেকে বেরিয়ে গিয়েছেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কৈলাসখেরের কনসার্টে চরম বিশৃঙ্খলা, ব্যারিকেড ভেঙে দর্শকরা ছুটে আসেন আর মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।